আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে নারায়ণগঞ্জ পৌর কবরস্থান। আমরা সবাই জানি নারায়ণগঞ্জ পৌর কবরস্থান এটা খুবই বিখ্যাত এবং সব জায়গার মানুষ এটাকে অনেক বড় কবরস্থান বলে চিনে এবং জানে, কারণ এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম একসাথে এখানে কবর দেওয়া হয়। তবে জায়গা ভাগ করা, ভাগে ভাগে তাদেরকে এক এক ধর্মের এক এক কবর দেওয়া হয়। প্রথমে দেখব আমরা হিন্দুদের শ্মশান। এই দেখা যাচ্ছে এটা হচ্ছে হিন্দুদের শ্মশান। এখানে লাশ পোড়ানো হয়। এ হচ্ছে শ্মশান ঘাটের পুকুর। আমি ভিতরে যাচ্ছি না, আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ওইটা হচ্ছে শ্মশান আর এটা হচ্ছে শ্মশানের পুকুর। আর এটা হচ্ছে মুসলমানদের কবরস্থান। এই দেখুন মাঝখানের রাস্তা, এক পাশে হিন্দুদের শ্মশান আর এক পাশে মুসলমানদের কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এই যে দেখা যাচ্ছে একটা আম গাছ। এই আম গাছের নিচে এই দুটা কবরের সামনেই মাঝখানে রয়েছে খলনায়ক আদিল। খলনায়ক আদিলের কবর এই যে ঠিক এইটা মাঝখানের অংশটায় লতা পাতায় ঘিরে গেছে, তাই সঠিক দেখা যাচ্ছে না। আমরা একটু এই পাশ দিয়ে কবরস্থানের ভিতরে ঢুকবো। এটা হচ্ছে গেট। এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের এমপি AKM শামীম ওসমানের বড় ভাই AKM নাসিম ওসমানের কবর। এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের মেয়র আইবি রহমানের আব্বু আলী আহমেদ চুনকার কবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বৃষ্টি হচ্ছে তো তাই একটু পানি বেজে গেছে। কবরস্থানের মাঝখানে যে মেন রোড, আমি সেই মেন রোড দিয়ে হাঁটছি। আর দুই পাশে অনেক গলি আছে, ভিতরে গিয়ে অনেক কবর রয়েছে, তা আমি ভিতরে যাব না।
আমি মেইন রাস্তা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে নারায়ণগঞ্জ পৌর কবরস্থান মাঝডাইর। আমি দাঁড়িয়ে আছি, এটা মুসলমানদের কবর, আর ওই দেখা যাচ্ছে হিন্দুদের শ্মশান, আর এই যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে খ্রিস্টানদের সমাধি। এই দেখুন এখান দিয়ে দেখা যাচ্ছে, এখান দিয়ে তুফানে একটা দেয়াল ছিল, দেয়ালটা ভেঙে গেছে, এখান থেকে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। ওই দেখুন ওটা হচ্ছে খ্রিস্টানদের সমাধি। এমনিতেই বৃষ্টির দিন, তার ভিতরে খুব নির্জন, কোনো মানুষজন নেই। এখানে ভিতরে যত যাব ততই নীরব, তাই আমি আর ভিতরে একা যেতে ইচ্ছুক না। এই জন্য হয়তো আপনারা ভীতু ভাবতে পারেন। সো আমি আর ভিতরে যাচ্ছি না। ধন্যবাদ আপনাদেরকে এ পর্যন্তই দেখানোর জন্য। আপনাদেরকে আরেকটু দেখাবো কিনা, ঠিক আছে, দেখি আরেকটু যেতে পারি কিনা। না, আমি দুঃখিত, আপনাদেরকে এই পর্যন্তই দেখাবো, আর ভিতরে যাব না। ধন্যবাদ।